তো আমি দেখছি যতটুকু আমার খেয়ালে হয় সবগুলি পড়ার চেষ্টা করেছি, তাতে দেখা গেছে যে পরিচালন ব্যয় সবচেয়ে বেশি ধরা হয়েছে এবং উন্নয়ন ব্যয়টাকে কম ধরা হয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 2026-27 সালের অর্থ বিল আজ মাননীয় অর্থমন্ত্রী পাশের জন্য এখানে পেশ করেছেন এই হাউজে। এর জন্য জনমত যাচাইয়ের প্রস্তাবের উপরে আমি দুই একটি কথা বলতে চাই। মাননীয় স্পিকার, এই বাজেটে, এই অর্থ বিলে মূলত ব্যয় হবে দুইটি খাতে। একটি হলো পরিচালন ব্যয়, আর একটি হলো উন্নয়ন ব্যয়। মাননীয় স্পিকার, তো আমি দেখছি যতটুকু আমার খেয়ালে হয় সবগুলি পড়ার চেষ্টা করেছি, তাতে দেখা গেছে যে পরিচালন ব্যয় সবচেয়ে বেশি ধরা হয়েছে এবং উন্নয়ন ব্যয়টাকে কম ধরা হয়েছে। তো আমার প্রস্তাব হলো যে এই উন্নয়ন ব্যয়টাকেই বেশি ধরা দরকার এবং পরিচালন ব্যয়কে কমানো দরকার, হ্রাস করা দরকার। মাননীয় স্পিকার, আজকে বিশেষ করে আজকের এই মহান সংসদে যখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কথা শুনেছি, বিশেষ করে শেষের দিকে তিনি, আমার কাছে মনে হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলের পক্ষ হয়ে কথা বলছেন, বিরোধী দলের সদস্য হিসেবে কথা বলছেন, বিভিন্ন কর হ্রাস, বিভিন্ন কর মওকুফের কথা বলেছেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় বিরোধী দলীয় নেতা, তিনি অত্যন্ত যুক্তি সহকারে অনেক কথা বলেছেন এবং মানুষের কল্যাণের জন্য এই বাজেটের ব্যাপারে কথা বলেছেন। মাননীয় স্পিকার, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে এই আয় এবং ব্যয় দুটোরই হিসাব নেবেন। এই ব্যাপারে আল্লাহ রাসূল একটি নীতি অবলম্বন করেছেন যে সুলুসুল্লি তম, সুলুসুল্লি শারাব, সুলুসুল্লি আনফুস, অর্থাৎ তোমরা যখন ভোগ করতে যাবে তখন 1/3 ফর ইটিং, 1/3 ফর ড্রিঙ্কিং অ্যান্ড